আল্লাহ আমারে প্রচুর ঋণ দিছে, ঋণের বোঝা আমার মাথায় আছে, আমি কি দুনিয়াতে বাঁচবো না? আমাকে অভাব দিছে, আমার ইনকাম কম, আমি কি বাঁচবো না? জোরে বলেন, বাঁচবো কি বাঁচবো না? তাহলে আমি যদি এত কিছুর পরে যদি বেঁচে থাকি, আর যদি আল্লাহ এই একটা হাত, একটা চোখ, আমার স্ত্রী কথা শোনে না, আমার সন্তান কথা শোনে না, আমার ব্যবসা ভালো চলে না, আমার এই সমস্যা এই সমস্যা, এই সংক্ষিপ্ত সমস্যা নিয়ে যদি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার 11 দুনিয়ার সমান যদি জান্নাত দেয়, তাইলে আমার লাভ না? এই কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি আমার থেকে নেয়, নিয়ে যদি জান্নাত দেয়, তাহলে তো লাভ। আর আল্লাহ যদি আমার সাথে যদি ব্যবসা না করে, তাহলে আমার লস না? এখন আপনাকে আল্লাহ পছন্দ করছে, আপনার জান নাই, মাল নাই, সন্তান নাই, সন্তান মরে গেছে, ওয়াইফ মরে গেছে, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমার সাথে এগুলোর মাধ্যমে জান্নাতের সওদা করলাম, কাইরে নেই তুই বাজার হাসকা, তুই আলহামদুলিল্লাহ পড়বি, তোর বিপদের কারণে আমি তোর জান্নাত লেখা দিই। আমরা এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে যে সময়টা পেয়েছি, বলেন এই সময়টা আখিরাতের জগতের তুলনায় আর রুহের জগতের তুলনায় অনেক বড় নাকি অনেক ছোট? জলে বলেন, অনেক বড় না অনেক ছোট? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে কত ছোট বলেছেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আল্লাযী, আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছি ওটাকে মাউত বললাম। কি বলছেন আল্লাহ? মাউত। তার মানে এটাকে মৃত্যু কেন বললাম? আমরা তো এখনো জীবিত আছি। এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে ওই সামনের জগৎ আর পিছনের জগৎ যেটাকে ক্রস করে চলে এসেছি, ওইটার তুলনায় দুনিয়ার জগৎ এটা কিছুই না, এটা মৃত্যুর সমতুল্য। কিন্তু দেখেন, এই ছোট্ট হায়াতের জিন্দেগি 20 বছর, 40 বছর, 50 বছরের জিন্দেগিকে সুখ শান্তি খুঁজতে গিয়া কত অপরাধী না করেছি, যে মালিক আমাকে নিজে হাতে নিপুণ হাতে তৈরি করে যত্ন করে যে আল্লাহ তাআলা আমাকে ছোট থেকে দুর্বল থেকে সবল করে তিলে তিলে আমাকে বড় করেছে, সে আল্লাহর সাথে কত নাফরমানি করতেছি। নিজের বিবেককে একটু প্রশ্ন করে ভাই, করতেছি কি করতেছি না? এই দিক আমার দিকে মুতাওয়াজ্জিহ হন সকলে, করতেছি কি করতেছি না? কিন্তু আপনারা তো এখানে হাজারটা অভিযোগ, এই জীবনের ছোট্ট হায়াতের জিন্দেগিতে চলতে ফিরতে আমরা অভিযোগ করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? কখনো অসুস্থ, কখনো বা আমার ব্যবসার ধস, কখনো আবার সংসারে অশান্তি, কখনো বা আমার চাকরিতে অশান্তি, কখনো বা আমি সমাজের মধ্যে চলতে হিমশিম খাই। এখানে যত মানুষ আছেন বলুন তো দেখি, সুখী মানুষ এখানে একজন আছেন? হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি সুখী মানুষ? বলা যায়? জোরে বলেন, বলা যায়? কেন যায় না? কারণ আল্লাহ তাআলা তো সুখের জন্য দুনিয়া পাঠায় নাই। দুনিয়া তো মুসাফির খানা, মুসাফির খানায় বসে শুধু মানুষ সময়কে পাস করে, সুখ কোনোদিন কেউ খোঁজে। কিন্তু আমাদের অভিযোগের অন্ত নাই। আমার ব্যবসা যদি 2 মাসের জন্য খারাপ হয়ে যায়, আমার চেহারার দিকে তাকানো যায় না। আমি যদি সাময়িক রোগ আক্রান্ত হয়ে যাই, আমার চেহারার দিকে তাকানো যায় না। আমার স্ত্রী যদি কিছু দিনের জন্য আমার নাফরমানি করে, তাহলে আমার মুখের দিক তাকানো যায় না। বলেন, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কি নয়? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বিপদ আপদ মুসিবত ছাড়া দুনিয়ার কোনো মানুষ পৃথিবীতে আছে? এখানে যারা বসে আছেন, আমার অভাব নেই, আমার ঋণ নেই, আমার অসহায়ত্ব নেই, আমার রোগ নেই, আমার শোক নেই, একজন মানুষ কি আপনারা এখানে বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? কিন্তু অভিযোগগুলো আমাদের আছে কি নাই বলেন? হুজুরের কাছে দোয়ার জন্য আসি কি আসি না? জোরে বলেন, আসে কি আসে না? এই সমস্যার সমাধানগুলো করার জন্য দুর্গা দেবী মাজার বাজারে আমরা ধর্ণা দেই কি দেয় না? কিন্তু তারপরেও কি এই সমস্যার থেকে উত্তোলন করতে পেরেছি আমরা? তাহলে একটা জিনিস আপনি বোঝেন, মূল কথা, এই হায়াতের জিন্দেগিতে সুখ দুঃখ মিলেই আমাদের জীবন। সুখ দুঃখ মিলেই জীবন। শুধু শান্তিতে থাকবে তাহলে জান্নাতে যাওয়া লাগবে, দূরে যেতে হবে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লাহ তো জান্নাত কাদের জন্য বানাইছেন? আমাদের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল
শ্রবণ করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজের রাত্রিতে সফর করে আল্লাহ তাআলা এই জগৎ থেকে আল্লাহর বন্ধুকে সফর করে ওই জগৎ পর্যন্ত নিয়ে গেলেন, জান্নাত পর্যন্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে পায়চারি করে আর দেখে যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের নামে নামে একটা করে জান্নাত বানায় রাখছে। তাহলে আমি গরিব, আমার জন্য একটা জান্নাত আছে। আল্লাহু আকবার বলে। আমি এতিম, আমার জন্য জান্নাত আছে, সবার জন্য জান্নাত আছে। কিন্তু ভাই, আমার ছোট্ট হায়াতের জিন্দগিতে বদ আমল আর খারাপ আমলের কারণে দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে পারবো না। মেরাজের ঘটনাতে কিতাবের মধ্যে বর্ণনা করে নবী আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটি একটি করে জান্নাত বানায় রাখছেন। এমনকি আবু জেহেল, উতবা, সাইবা আর ফিরাউন আর হামানের নামেও আল্লাহ তাআলা একটা জান্নাত লেখা রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, ফিরাউনের নামে যদি জান্নাত লেখা রাখে, আবু জেহেলের নামেও যদি জান্নাত লেখা রাখে, তো আমার নামে কি একটা নাই আর আমি ওইটা কি পাবো না বলে মনে হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ উনি সর্বোচ্চ দেনেওয়ালা। আল্লাহ জাহান্নাম বানাইতে গিয়ে 7টা বানাইছে, আর জান্নাত বানাইতে গিয়ে নামে নামে বানাইছে। তবে জান্নাতের তবকার মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস করতে করতে 8 ক্লাসে বিভক্ত করেছেন। তবে সবার নামে নামে জান্নাত বানায় রাখছে। যার আমল যত ভালো হয় সে তত উপরে যাইতে থাকে, আমল ভালো আরো উপরে যাইতে যাইতে যার আমল সবচেয়ে ভালো, আল্লাহ বলেন আমি তার আমলের জোরে আমি তার জান্নাতুল ফেরদাউস দিয়ে দিই। এই জন্য ছোট জান্নাতে যাবেন না বড় জান্নাতে যাবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলো না আমি। এই জন্য দুনিয়াতে সুখ করার জায়গা না। সুখ করতে হলে কোথায় যাইতে হবে? কারণ দুনিয়ার সুখ কেমনে করবেন? এখানে যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের যদি বলি জান্নাতের হুর দিব কিন্তু বুড়া বয়সে, এখন বলবেন হুজুর এই বয়সে তো হুর ভোগ করা যায় না, নাকি বলেন? বৃদ্ধ হয়ে গেছি, নিজের পায়ের শক্তি নাই, হাতের শক্তি নাই, আমি নিজেই তো রাস্তা উত্তর দিক যাব আর আমি দক্ষিণ দিক চইলা যাই, সামনে যাব তো পিছনে যাই, পিছনে যাব তো সামনে যাই, কি কই কিছুই মনে থাকে না, নতুন করে স্ত্রী দিলি কেমনে পালন করব? দুনিয়াতে চাইলেই কি আপনি সুখ করতে পারবেন? কথার আওয়াজ দেন, পারবেন? ও ভাই, এই জন্য সুখ করতে হলে যাইতে হবে কোথায়? যারা বলেন কোথায়? এই জান্নাতে কত সুখ করবে একজন জান্নাতি মানুষকে যখন আল্লাহ তাআলা জান্নাতে দিবে, জান্নাতে দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা জান্নাতের সামনে একটা নহর আছে, নদী আছে, ঝর্ণা আছে। আল্লাহ কি করবে? প্রত্যেকটি গুনাহগার আমরা যারা আছি কিছু হলেও তো গুনাহ আছে, কেউ আল্লাহ তাআলা রহম হইয়া ওই বিনা হিসাবে জান্নাতে চলে যাইব, আর কেউ বা কি হইব জাহান্নামে পুইরা পুইরা তারপরে অর্ডার হইব, যখন গুনাহগুলো মিটে যাবে তখন জান্নাতি হইব। এখন আমাদের শরীরে যেই পরিমাণ গুনাহ জানি না কতদিন জাহান্নামে থাকতে হবে। ও মালিক তুমি মাফ কইরা দাও, আমরা যত গুনাহ করেছি বুঝে একটাও গুনাহ করি নাই। রব্বানা লা তুআখিযনা, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ধইরো না, যদি ধরো আমরা কিন্তু পার পাবো না। রব্বুল আলামিন দুনিয়ার এত দুর্বল করে বানাইছো, নিজের ভালোটা বুঝি না, তাইলে তুমি কেন ধরবা আর কেন তুমি মারবা? আরে গোপনে গোপনে একটু রাত্রিবেলায় উঠা নিজের গুনাহের কথা মনে কইরা রব্বে করিমকে ডাকতে বলবেন, রব্বুল আলামিন এই যে আমি আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল কুদ্দুস, আমি বান্দা,
তোমার কাছে হাজিরা দিলাম। দেখেন আল্লাহ কেমন, আল্লাহ কথাগুলো ভালো করে শুনে রাখেন। কি হয়েছে, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা জাগছে, গ্যাসের ব্যথা, যে কোনো ব্যথা। রাত্রি 1টা, কারে ডাকবো, কেউ নাই। চিন্তা করে যে এখন যদি কাউরে ডাকি কেউ তো সাড়া দিবে না। কি দুনিয়ার কাউরে মানুষ যখন ডাইকা পায় না তখন ডাক দেয় তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার আল্লাহর ডাক দেয়, কিন্তু রাত্রে 1টা। বলেন 1টার সময় কি দুনিয়ার হসপিটালের দরজা কি খোলা থাকে? এই কথা এদিক বলেন, হসপিটালের দরজা কি খোলা থাকে? থাকে ইমার্জেন্সি, ওটা ভিন্ন কথা। মসজিদের দরজা কি খোলা থাকে? জোরে বলেন থাকে। চেয়ারম্যানের দপ্তর কি খোলা থাকে? জোরে বলেন থাকে। দুনিয়ার কিচ্ছু খোলা থাকে না, শুধু একমাত্র খোলা থাকে আমার আল্লাহর দরজা। আল্লাহু আকবার বলে। এখন আল্লাহ দরজাটা কেন খুলে রাখছে? ওই যে বান্দা রাত্রি গভীর হয়ে যাবে আর ওর বিপদের সময় আল্লাহর ডাকবে, ওই সময় যদি আল্লাহ যদি দরজাখানা বন্ধ করে রেখে দেয়, বান্দা কই যাইব? বান্দার কি, আমাদের কি আল্লাহ ছাড়া দ্বিতীয় কি কোনো দরজা আছে ভাই? যারা বলেন অন্য কোনো দরজায় কি হাত পাতার মতো কোনো ওয়ে আছে ভাই? নাই 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 নাই, আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার নাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাত দিন নাই 24 ঘন্টা দরজা খুইলা আল্লাহ ডাইকা বলে আয় 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 আলামিম মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে আছোস, কে আছোস, কত বড় পাপী, আয় আয় তুই। রাত্রি গভীর হইছে তো কি হইছে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার কইরা ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। তোর জীবনের গুনাহ মাফ করার জন্যই তুমি আল্লাহ হয়ে বসে রইছি। এটা কি শুধু আমার গুনাহ? আমি পাপী, আমি কি ফেরাউনের চাইতে বড় পাপী হইছি? কথা কন, ফেরাউনের চাইতে বড় পাপী? এই ফেরাউনের জীবনীতে এই তাফসীরে কিতাবের মধ্যে লিখছেন যে ফেরাউন যখন নীল নদে ডুইবা যায়, তো ডুইবার আগে যে একবার তো আল্লাহরে আল্লাহ করে ডাক দিছে না দিছে? ফেরাউন এবার ডাক দেয়, আল্লাহ ও মালিক, আমি জানি দুনিয়ার মানুষকে আমি যা বুঝাইছি সত্যি বুঝাইছি না মিথ্যা বুঝাইছে? বলে বলেন সত্যি না মিথ্যা? মিথ্যা বুঝাইছে। কেমন মিথ্যা বুঝাইছে? সব মানুষকে বুঝাইছে আল্লাহ আমি বৃষ্টি দিই, আমি খরা দিই, আমি রোদ দিই, সব দিই। গোপনে গোপনে ফেরাউন পাহাড়ের গর্তের মধ্যে বৈশা বৈশা হাত উঠে কয়, আল্লাহ ও মালিক, তুমি এক মালিক, তুমি ছাড়া বৃষ্টি কেউ দিতে পারে না। এই যে তোমারে সেজদা দিলাম আল্লাহ, তুমি মিশরের মধ্যে বৃষ্টি দাও। ফেরাউন দোয়া কইরা উম্মতের জন্য বৃষ্টি নামায়, আর মানুষের কাছে আইসা কয় আমি রব, আমি বৃষ্টি দিছি। কি পরিমাণ ফ্রডের ফ্রড, চিন্তা করছেন? কিন্তু ও তো ভালো করে জানে আল্লাহ একজন আছে, রব্বুল হকুন, আল্লাহ হক, এটা তো জানে, কিন্তু ও মানুষকে বুঝতে দিত না। কিন্তু যেদিন পানিতে ডুইবা যায়, এখন মানুষ যখন শেষ সম্বল হারায় যায়, দেখবেন হিন্দুরা শেষ পর্যন্ত ওই যে কাল বৈশাখী ঝড় যখন শুরু হয় ঘরের মধ্যে নাড়া দেয়, তখন দেখেন হিন্দুরাও কিন্তু আল্লাহু আকবারের আজান দেওয়া ধর জামানোর চেষ্টা করে। আছে না নাই? আপনারা তো এটার দলিল ভালো জানার কথা। আল্লাহরে ডাকে কি ডাকে না? ফেরাউন তো সে আল্লাহরে ডাকে, কয় রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমি তোমার দরবারে এখন আমি পানির মধ্যে ডুইবা মরি, সাঁতার তো পারি না। আল্লাহ গো, তুমি আমারে আজকে তুমি শেষবারের মতো বাঁচাই দাও। এবার ফেরাউন এক ঢোক পানি খায় আর নদীর মধ্যে থেকে আল্লাহ কয়া ডাক দেয়। আপনি কি চিন্তা করছেন আল্লাহ ডাক কি সহজ কোনো ডাক? আপনি অনেক সন্তানের উপর রাগ করছেন, কিন্তু সন্তান আপনার রাগকে বোঝানোর জন্য মাঝে মধ্যে আব্বা কয়া ডাক দেয়। দেয় কি দেয় না? আরে সন্তান মুখ থেকে যখন আব্বা কয়, আর যখন সন্তান যখন মারে জোরে মা কয়ে ডাক দেয়, বলেন তো দেখি, যত পাথর দিলের আব্বার মা হোক, সে কি চুপ করে বসে থাকতে পারে? এই কথা বসে থাকতে পারে?
আপনারা তো সবাই বাবা ভালো করে জানেন, বাবারে বাবা কয়ে ডাক দিলে বাবা বইসা থাকতে পারে না, মাকে না বলে ডাক দিলে মা বইসা থাকতে পারে না। বলো বলো বলো, দুনিয়ার কোন মা কি পারে ডাক শুইনা চুপ করে থাকতে? আরে দুনিয়ার কেউ পারে না। আল্লাহ কয় তোর হাজারটা মায়ের অন্তরে যে মহব্বত, তার চাইতেও বেশি মহব্বত আমি আল্লাহ তাআলা নিয়ে বইসা রইছে। এখন ওই যে ফেরাউন নীল নদের পানি খায় আর একবার আল্লাহ কয়ে ডাক দেয়। এবার যখন ডাক দেয় আল্লাহ, আবার যখন ডাক দেয় আল্লাহ, বারবার ডাক দেয় আর আল্লাহ আরশে আজিমে বৈশা ডাকগুলো শোনে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন ডাকগুলো যখন শোনে, আল্লাহ তাআলার অন্তরের মধ্যে দয়ার এবার জোশের ধাক্কা লাগা যায়। সুবহানাল্লাহ। আরে চিন্তা করেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ছোট ছোট বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করেছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কেটে কেটে নদীদা ভাসায় দিছে, নারীদেরকে ইজ্জত দিছে। এত বড় পাপী, তারপরেও মরার আগে যখন আল্লাহরে আল্লাহ করে ডাক দেয়, আল্লাহর অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়। চিন্তা করেন আল্লাহর কত দয়া। আল্লাহ চিন্তা করছেন আল্লাহর কত দয়া। দুনিয়ার সব মানুষের কাছে চান, কোনোদিন আল্লাহর কাছে চাইতে পারেন না। ওই দেখেন ফেরাউন এবার যখন বারবার আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দেয়, এখন জিবরাইল আমিন আল্লাহর দিকে তাকায় দেখে, এই বুঝি আল্লাহ ফেরাউন রে মাফ ক্ষমা করার ঘোষণা দিয়েই বুঝি ফালাই। আল্লাহু আকবার বলে। এবার যখন দেখে এমন অবস্থা, জিবরাইল দৌড়ে আইসা আর 2 ঢোক পানি দিয়া ফেরাউন রে ডুবাইয়া দেয়। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, আর কয়েকবার যদি ফেরাউন একবার যদি আল্লাহরে মুহাব্বত দিয়ে ডাকতে থাকতো, তে আল্লাহ ফেরাউন রেও মাফ করে দিত। সুবহানাল্লাহ কইলেন না? আপনি চিন্তা করেন, আল্লাহ যদি ফেরাউন রে মাফ করে দেয়, আমার আপনারে কি মাফ করে দিব না? যারা বলেন মাফ করে দিব না। এজন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আহারে মরণ কখন আসে দুনিয়ার কেউ বলতে পারে না। বলতে পারবে কেউ? আপনার সাথে বন্ধু বান্ধব কি 2-4 জন কি কবরের দেশে কি চইলা যায় নাই? আমার সিরিয়াল আছে না নাই? যারা বলেন আছে না নাই? দুনিয়ার কার সিরিয়াল কখন আসবে দুনিয়ার কি কোনো মানুষ বলতে পারবে? তাহলে আপনি চিন্তা করবেন, কালকে মসজিদের মাইক দেয়া যার নাম এলান হবে দুনিয়াতে নাই, ওই মানুষটা আমি। এই চিন্তা কইরা যদি চলতে পারেন, দেখবেন আল্লাহর জমিনে বৈশা আর আল্লাহর সাথে একটা নাফরমানিও তোমার হইব না। এই জন্য ভাই কথাগুলো বুঝেন, ভালো করে বুঝেন, আপনি চিন্তা করেন। কারণ কবে কার সিরিয়াল আসবে দুনিয়ার আজ পর্যন্ত কেউ কইতে পারে নাই, কেউ কইতে পারে না। তাহলে আমার সিরিয়াল যে আইব না, এটা কি কোনো গ্যারান্টি আছে? তাহলে কি করবেন যে সামনের সিরিয়াল আমার সিরিয়াল যদি সামনে হয়ে থাকে, আমি আর নামাজ কামাই দিব? যারা বলেন আল্লাহর নাফরমানি করব, মিছা কথা কইব, অন্যের মালকে তার অনুমতি ছাড়া আত্মসাৎ করব, টাউটামি বাটনড়ি এগুলো করব, এটা কলবে বসায় না। কালকের সিরিয়াল আমার, কালকের যে দুনিয়ার থেকে চলে যাবে এটা সিরিয়াল আমার। আসেন ভাই জান্নাতে যাই, তাহলে তওবা লাগবে। কি লাগবে? তওবা। কারণ আমলও করি, গুনাহও করি। গুনাহ আমলের মধ্যে যদি সামঞ্জস্য করে, তাইলে তো গুনাহ বেশি নাকি? গুনাহ বেশি না? এই জোরে বলেন গুনাহ কম না বেশি? কারণ আমল নামাই খুঁজলে তো নিজের আমল নামাই ভালো কিছু পাই না, খালি গুনাহ আর গুনাহ। তাহলে জান্নাতে কেমনে যাবো? এজন্য নেক করবেন আর তওবা করবেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি তওবা করে ওই লোকটাও আমি আল্লাহর কাছেও পেয়ারা আর পছন্দের বান্দা হইয়া যায়, আমার কাছে পছন্দের বান্দা হইয়া যায়। তওবা করব, তওবা করলে কি হবে? আল্লাহ তাআলা কিছুদিন জাহান্নামে দিয়া হইলেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। এবার ওই যে জান্নাতের কথা কইতেছিলাম, জান্নাতের শুরুতে গেটের মধ্যে ঢুকানোর পূর্বে গোসল দিবে।
এমন একটা গোসলের আয়োজন আল্লাহ তাআলা করবে। ওই গোসল দেওয়ার পর পৃথিবীর প্রত্যেক মানুষ, কেউ মরেছে 60 বছর বয়সে, কেউ মরেছে 70 বছর বয়সে, কেউ মরেছে 200 বছর বয়সে, কেউ মরেছে 1500 2000 বয়সে। এত বৃদ্ধ মানুষগুলো আর ছোট মানুষগুলো, দুর্বল মানুষ, কালো মানুষগুলো, বেডিলা মানুষ, নাক বোচা মানুষগুলো, বেটে মানুষগুলো ওই জান্নাতের নহরের মধ্যে গোসল দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে চাঁদের মতো, রাজপুত্রর মতো সৌন্দর্য দিয়া দিবে। এই যে সৌন্দর্য দিবে, ওইটার কোনো ঘাটতি হবে না, কমবে না, ওই রকমই থাকবে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টায়, এমন পাল্টায় নিজের সন্তান আর মায়ের কোলে নেয় না, এমন পাল্টায়। অথচ আল্লাহ এমন প্লাস্টিক সার্জারি কইরা দিব যে ওই প্লাস্টিক সার্জারি কইরা আল্লাহর বান্দার এমন রূপ দিব, ওই রূপের মধ্যে এক চুল কমতি হবে না, বরং জান্নাতের শান্তিতে থাকতে থাকতে আরো চেহারার জৌলস, রূপ, যৌবন খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ আল্লাহ। এই জন্য ভাই, দুনিয়ার সুখের যে পারাবারি করতেছেন, আসলে দুনিয়া কি সুখ করার জায়গা? যদি দুনিয়ার সুখ করার জায়গা না হয়, তাহলে অভিযোগ করেন কে যে হুজুর দোয়া করেন, তাঁত চলতেছে না, অবস্থা খুব খারাপ। কই কি কই না, কিছুদিন ঋণ, আল্লাহ ঋণে পালায় দেয়, ঋণ দিয়া কয় হুজুর আর তো জানে হয় না, স্ত্রীর অসুস্থ আর তো জানে কুলায় না। তো কেন এগুলো কেন দেয়, কেন দেয়? আল্লাহ কয় সূরাতুল বাকারার এই আয়াতে আল্লাহ কয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি কিছু জিনিস দিয়ে তোমাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা। তাহলে মনে রাখেন, এই যে দুনিয়াতে যে খাবারের কষ্ট, রিজিকের কষ্ট, এই অভাব, এই সমস্যা, এগুলো আমাদের জীবনের পরীক্ষা। কি ভাই জোরে বলেন, কি পরীক্ষা? এবার আসেন, এই আমাদের যারা পরীক্ষা, কি জিনিস? পরীক্ষা হচ্ছে একটা নিয়ামত, একটা কি ভাই নিয়ামত। এখন আপনি যদি এসএসসি পাস করতে যান, কমপক্ষে ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি পর্যন্ত 10টা পরীক্ষা দেওয়ার লাগে নাকি? এখন 10টা পরীক্ষা না দিয়ে যদি সরাসরি ক্লাস 10-এ উঠা যদি কয় এসএসসি দিমু, তারে কি কেউ দিতে দিবে? জোরে বলেন, দিতে দিবে? তাহলে কেউ এসএসসি দেয় নাই, ক্লাস 9 পর্যন্ত পড়ছে, তার দাম আর এসএসসি পাস যে করছে তার দাম কি এক হবে? জোরে বলেন, এক হবে? কেন হবে না? কম দামি আর বেশি দামি বানাই দিছে। ঠিক আমার জীবনে যদি বিপদ বেশি আছে, মুসিবত বেশি আছে, আল্লাহ যদি আমার একাই রোগ দেয়, একাই শোক দেয়, একাই ঋণ দেয়, একাই অভাব দেয়, মনে করবেন আমার পরীক্ষা বেশি, মানে আল্লাহ আমারে তত উঁচাই উঠায় দিবে। কিন্তু আমরা তো পরীক্ষা আসলে আর ধৈর্য ধরতে পারি না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমাদের এই ছোট্ট হায়াতের জিন্দগির উদ্দেশ্য হলো জান্নাতে যাইতে হবে। কি উদ্দেশ্য? বলে মানে কি উদ্দেশ্য? জান্নাতে। এখন আমি করিমউদ্দিন আর সলিমউদ্দিনের জীবনের হায়াতের জিন্দগির যা আছে, আছেই বা কি কম? আমার জীবনে আছে কি? 2টা চোখ, একটা নাক, 2টা কান, 2টা হাত, 2টা পা। আল্লাহ যদি তার একটা হাত যদি নিয়ে নেয়, আমি জীবনে কি চলতে পারবো না? এই কথা বলে, চলতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? 2টা চোখ নিছে, তাও কি আমি চলতে পারবো না? জোরে বলেন, পারবো না? আল্লাহ আমারে প্রচুর ঋণ দিছে, ঋণের বোঝা আমার মাথায় আছে, আমি কি দুনিয়াতে বাঁচবো না? আমাকে অভাব দিছে, আমার ইনকাম কম, আমি কি বাঁচবো না? জোরে বলেন, বাঁচবো কি বাঁচবো না? তাহলে আমি যদি এত কিছুর পরে যদি বেঁচে থাকি, আর যদি আল্লাহ এই একটা হাত, একটা চোখ, আমার স্ত্রী কথা শোনে না, আমার সন্তান কথা শোনে না, আমার ব্যবসা ভালো চলে না, আমার এই সমস্যা, এই সংক্ষিপ্ত সমস্যা নিয়ে যদি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার 11 দুনিয়ার সমান যদি জান্নাত দেয়, তাইলে আমার লাভ না? এই কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি আমার থেকে নেয়, নিয়ে যদি জান্নাত দেয়, তাহলে তো লাভ। আর আল্লাহ যদি আমার সাথে যদি ব্যবসা না করে, তাহলে আমার লস না? এখন আপনাকে আল্লাহ পছন্দ করছে, আপনার জান নাই, মাল নাই, সন্তান নাই, সন্তান মরে গেছে, ওয়াইফ মরে গেছে, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমার সাথে এগুলোর মাধ্যমে জান্নাতের সওদা করলাম, কাইরা নেই, তুই বাজার হসকা, তুই আলহামদুলিল্লাহ পড়বি, তোর বিপদের কারণে আমি তোর জান্নাত লেখা দিই। তাহলে এগুলো যদি সংক্ষেপ, আমার এক হাত না থাকলে কি হবে? তাও তোমার রাত চলবে। আমার নাক যদি বোচাও হয়, তাও আমার জীবন চলবে। যে আল্লাহ এগুলো লইয়া যদি আমার জান্নাত দেয়, তাহলে আমার লাভ না? এই জন্য নবীদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা বেশি দিচ্ছেন। যে নবীর পরীক্ষা যত বেশি, ওই নবীর মাকাম আর মর্যাদাও তত বেশি। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীদের ক্ষেত্রে
যদি এমন হয় তো আমার স্বামী আমার পছন্দ মতো না, আমার স্ত্রী আমার পছন্দ মতো না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার বিপদ, আমার মুসিবত, আমার সম্পদ নয়, আমি গরিব, আমি অসুস্থ, আমার মেধা কম, আমি দুর্বল, আমি কালো, আমি পঙ্গু, তার বিনিময়ে যদি আল্লাহ আমার জান্নাত দেয় তো লাভ না? তাহলে বেজার হন কেন? বেজার হওয়া যাবে? খলিলে খেসেরা তুনে, খলিলে খেসেরা তুনে নারে গুজারে কুনি, গাহে ইসমাইলেরা আজ কুরবানে কুনি, গাহে ইসমাইলেরা আজ কুরবানে কুনি, গাহে ইসমাইলেরা গাহে ইউসুফ রা দেহি আজ বত্নে মাহি হাম মকাম, গাহে ইউনুস রা দেহি আজ বত্নে মাহি হাম মকাম, গাহে ইউসুফ রা দেখেন আন বরদারে জিন্দা কুনি, সারে জাকা রিয়া তুনে, আল্লাহু আকবার বলে, সারে জাকা রিয়া তুনে कर दी जुदा ऐ करीब, अस्तने अयूब साबिर तो अमाए बर्मा कुनी।